জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রণাঙ্গন ১১ নং সেক্টর ধানুয়া কামালপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। মোহাম্মদ ইলিয়াস শাহর রিপোর্টে বিস্তারিত। আজ মহান বিজয় দিবস উপলক্ষে ধানুয়া কামালপুর ঐতিহ্যবাহী ৭১-এর ১১ নং সেক্টর ধানুয়া কামালপুরে আজকে যথাযথভাবে পালিত হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং এই ক্যাপ্টেন শহীদ সালাউদ্দিন মমতাজের নামে যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে আমরা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের মাঝে আসবেন অল্প কিছুক্ষণের মধ্যেই। আসার পরে আমরা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করব। আজকে সারা দিন ব্যাপী আমাদের এই ধানুয়া কামালপুর ঐতিহ্যবাহী ধানুয়া কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে খেলাধুলা থেকে আরম্ভ করে সকল কর্মসূচি রয়েছে। আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটি পালন করার জন্য চেষ্টা করব। জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রণাঙ্গন ১১ নং সেক্টর ধানুয়া কামালপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন সহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত, বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাপ জামাল, ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরহাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মেজবাহ উল হক তুহিন, সাবেক ধানুয়া কামালপুর ইউনিয়ন কমান্ড বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আকরাম হোসেন, জাতীয়তাবাদী দল বিএনপি ধানুয়া কামালপুর ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি গোলাম মোহাম্মদ পলাশ, সাধারণ সম্পাদক ইমরান শরীফ ইমো, ধানুয়া কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, ধানুয়া কামালপুর ইউনিয়ন শাখার সভাপতি জামায়াতে আমির সুলতান মাহমুদ, জাতীয়তাবাদী যুবদল ধানুয়া কামালপুর ইউনিয়ন শাখার সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সাজু মিয়া সহ বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আজকের এই মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আজকের এই ধানুয়া কামালপুরে স্মৃতি বিজড়িত জায়গায় উপস্থিত রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার স্যার, বকশীগঞ্জ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, ধানুয়া কামালপুর কোঅপারেটিভ স্কুলের শিক্ষার্থী বৃন্দ, শিক্ষক বৃন্দ, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধা যারা ছিলেন সেই সকল বীর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং অন্যান্য সুধী, আসসালামু আলাইকুম। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর আমাদের জাতির ইতিহাসের চিরস্মরণীয় একটি দিন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই বিজয় অর্জিত হয়েছে। আসলে আমাদের আরো অনেকগুলো প্রোগ্রাম থাকার জন্য আমি বক্তব্য সংক্ষিপ্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজ আমাদের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকে ধানুয়া কামালপুর এই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ পরবর্তী আমাদের আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আমাদের ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সম্মানিত শিক্ষক বৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। প্রথমেই হচ্ছে আমাদের এটা বকশীগঞ্জ আমি এসেই পেয়েছি।
যে প্রথমে বকশীগঞ্জে পুষ্পস্তবক অর্পণ, ওইখানে কিছু আমাদের ফর্মালিটিজ আছে, সেগুলো শেষ করার সাথে সাথে আমরা কিন্তু ওখান থেকে বাসায় যাই না, ওই মাঠ থেকে আমরা আসি। এখন বকশীগঞ্জ থেকে এখানের একটা দূরত্ব আছে, আসতে যতটুকু সময় লাগে ওর চেয়ে বেশি সময় আমরা নিই না। তো তাহলে মানে এটা যেহেতু প্রথম থেকেই চলে আসছে, পরবর্তী যিনি ইউনো থাকবেন বা ই করবেন, আপনারা সবাই নিজেরা যদি প্রপোজ করেন যে এখানে আগে করে যদি ওখানে করা, বা যেটা আপনাদের দাবি থাকে সেই ইউনো তথা অনুযায়ী ব্যবস্থা নিবে আশা করি। আর হচ্ছে যে বাচ্চারা যে মানে সকালবেলা এসে ওরা যে কষ্ট করেছে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং ওদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ যে কোনো প্রোগ্রামে এই ধানোয়া কামালপুরে, এই ধানোয়া কামালপুর উচ্চ বিদ্যালয়ের যে বাচ্চারা আছে ওরা খুব ক্রিয়েটিভ কাজ করে এবং এটা খুব প্রশংসার দাবিদার, এবং সেই জন্য আমি শিক্ষকদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। আর পরিশেষে যারা আমাদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা বেঁচে আছেন জীবিত আছেন তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বকশীগঞ্জ, জামালপুর। আপনারা জানেন আজকে সেই ঐতিহাসিক 16ই ডিসেম্বর বিজয়ের দিন। আমরা ধানোয়া কামালপুরে এখানে শহীদদের প্রতি এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে আসি, কারণ এখানে সরাসরি এখানে যে রণাঙ্গনে যুদ্ধ হয়েছে এটি একটি ঐতিহাসিক স্থান, এবং ধানোয়া কামালপুরের ছাত্রছাত্রীরা অতীতে সেই সময়ে 66 জন, 3 জন বীর প্রতীক সহ মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে, এর মধ্যে অনেকেই শহীদ হয়েছেন। যার জন্য আমরা স্বাস্থ্য বিভাগ সবসময় এখানে আমাদের প্রাণের টানে চলে আসি আমরা শ্রদ্ধা জানাতে, এবং আমরা এটাকে ছাত্রছাত্রী সহ শিক্ষকবৃন্দের মাধ্যমে স্থানীয় জনগণ সহ আমরা এটাকে উপভোগ করি কিভাবে সেই 71-এর বীরদেরকে, সূর্য সন্তানদেরকে শ্রদ্ধা জানাতে হয়, এবং এই শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আমরা জাতিকে সম্মান জানাতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মহান বিজয় দিবস উপলক্ষে ধানোয়া কামালপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে যারা এ দেশকে মুক্ত করতে গিয়ে, স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আমি প্রথমে তাদের প্রতি গভীর শ্রদ্ধা সালাম প্রকাশ করছি। আমি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আজকের বিজয় দিবস উপলক্ষে ধানোয়া কামালপুর ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা যেন সার্থক এবং সফল হয়, আমি সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আকরাম হোসেন, ধানোয়া কামালপুর 4 ডিসেম্বর এখানে পাক হানাদার আত্মসমর্পণ করেন। ধানোয়া কামালপুর কোঅপারেটিভ হাই স্কুলের 66 জন মুক্তিযোদ্ধা এই কামালপুর অংশগ্রহণ করেন। তারা অনেকেই শহীদ হয়েছেন এবং অনেকেই জীবিত আছেন। যারা জীবিত আছেন তার জন্য আল্লাহ পাক দীর্ঘজীবী করে। আর এখানে আজকে বিজয় দিবস, আমরা এখানে সর্বপ্রথম এই বিজয় দিবসের পতাকা আমরা উত্তোলন হয়েছে, এবং পরবর্তী যে প্রশাসন আছেন ওনাদের কাছে আমরা অনুরোধ করছি ওনারা যেন সর্বপ্রথম এই ধানোয়া কামালপুর পতাকাটা উত্তোলন করেন। 2024 16ই ডিসেম্বর আজকে বিজয় দিবস, জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা বিজয় অর্জন করেছি। 1971 সালে 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। জাতির জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই 16 ডিসেম্বরের পটভূমিতে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে দীর্ঘ 9 মাস যুদ্ধের ফলশ্রুতিতে আমরা এই দিন বিজয় অর্জন করেছি। বিশ্বের মানচিত্র আমরা, বাংলাদেশের মানচিত্র আমরা দখল করতে পেরেছি, এই জন্য আমরা গর্বিত। আমরা যে জায়গায় আমরা সমবেত হয়েছি, আমরা এই জায়গা থেকে এই দেশকে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। মাওলা যারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, মাওলা আপনি তাদেরকে জান্নাত নসিব করেন। মাওলা যারা এখনো বেঁচে আছে তাদেরকে হায়াত তাইয়্যিবা দান করেন। মাওলা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার আমাদের তৌফিক দান করেন। মাওলা বকশীগঞ্জ থেকে যে সমস্ত আমাদের স্যাররা এসেছেন সেই সকালবেলা মাওলা আপনি অনুগ্রহ করে তাদের সুস্থতা দান করিয়েন। মাওলা আমরা যারা আছি সবাইকে ঈমান নসিব করিয়েন। ওয়াকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি নূরে আরশিহি সাইয়্যিদিনা আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।